আমরার দেশ মেয়ের বাবা হইলা করে বিপদী হইলানি। আমরার দেশ বাবা দুঃখ লাগে, একজন মেয়ের বাবা হইছুন, মেয়েটারে লালন পালন করিয়া মেয়েটারে বড় করলা বাবায়। বড় করার পরে 18 বছর হইল, একটা ছেলে দেখিয়া বিবাহের দিন ধার্য করলা। বিবাহের সময় দেওয়ার সময় মেয়ের পক্ষ থাকিয়া বাবার পক্ষ থাকিয়া যতটুক সম্ভব মেয়ের লগে বাবা যতটুক মাল সামান দিয়া দিছন বস কাপি, অত অসুবিধা নাই। আমরা লাগে যারা বিবাহিত পুরুষ জাত আছি, যারা বিবাহ করি লাইছি যাও, যারা করছেন না আল্লাহর ওয়াস্তে গার্জেন টকলে মানে মেয়ের বাড়ির থাকি যৌতুকটা দাবি করিয়া না আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম। আমরার দেশ কিছু সংখ্যক মানুষে এইভাবে একটা অভ্যাস বানাই লাইছি, মেয়েরে তো আনলাম লগে মাল ভাইলাম, এরপরে আর অনেক জিনিসগুলা দাবি করিলাই। কোনো সময় বাইক লাগবো, সাইকেল লাগবো বলিয়া জামাইয়া দাবি করিলাই। ইলা ওই না কোনো জায়গা বাইক লাগবো, সাইকেল লাগবো, পয়সার লাগে আটকিছি, শ্বশুর বাড়ি খবর দিলেন, শরম নাই, ওলা দাবি করিলেন না কিছু সংখ্যক মানুষ। মশা আইসে না, মশা তো দেরি কি হইয়া কুটা দিলা, ইয়া আল্লাহ, ই মশা না খাইলে জীবন যাইত না দেখুন যায় জি। ও মশার লাগি আমরা দেশ কিছু মানুষে কুটা দিলেন। ইফতারি দেরি হয়ে গেল, ওখানে ফন্ড রোজা গেছে গিয়া শূন্য হয়ে গেছে গিয়ে আর খাইতাম না, হয়তো তোমার বাপর আইতা লই আইতা না। ইরা অনেক জায়গায় শোনা যায়, বড় দুঃখ লাগে, বাবার টাকা পয়সা হয়তো নাই, টাকা পয়সা রেডি করিয়া যেই দিন সময় পাইবা মেয়ের বাড়ির যাইবা ইফতারি লিয়া, মানে ইফতারি করা নিত সুন্নত। আপনিও খরাব আপনার শ্বশুর বাড়ি ইফতার করা নিয়ে সুন্নত, যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে, চল হয়ে গেছে, মেয়ের বাড়ির তাকি নিয়ে জামাই রে মানে বিয়াই রে সারারে নিয়ে কি করেন বলে ইফতার করায়। এখন ইফতারি লিয়ে আমরা দেশের দাবি চালাই দেন, ইলা যারা দাবি চালাইবা আকসর উলামায়ে কেরাম ওগুলোর মত হইল এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই। বেটার ওসিয়ত আন্দাজা যাও লইয়া যাইব ইফতারি লিয়া, আমরাও তা কুজানি আরম্ভ করি। 12 রোজ হয়ে গেল, আবো এই বেটির বাপে লড়েন না, কোনো খোঁজ খবর নাই, ফোনও করেন না, কিতা মাথায় না ফন্ড রোজা বাদি তাইয়া কিতো হইতা মানছে বাদে খাইতা না, আমরা কিতা খাইম বুড়া লাগি ওটা আছে না মা। ও খয়ে কতখান খাইলাম, খেয়ে 1 কেজি জিলাপি খাইতে পারবা না হলে কোন চাই জি না, যার খয়ে খান খাইবা ইলা তো ভর্তি দিন আপনি খাইতরা জিলাপি 1 কেজি আনিয়া 2 কেজি আনিয়া 1/2 কেজি আনিয়া ই কুটুম বাড়ি খাইতা করি বেটারে কষ্ট করিয়া আর হইও গইতা কম লিয়া আইতা না, আমরা গোষ্ঠী বড় বুঝাইছেন নি। বেটা তোমার গরু বেচিয়া ছাগল বেচিয়া যা কষ্ট করে ঋণ করিয়া যার হরির বাড়ি লইয়া হায় হায় জাহিলিয়তর তা আমরা দেশ আরম্ভ হয়ে গেছে, জাহিলিয়তর তা আরম্ভ। মশা ইটা তো আমরা দেশ একটা সিলা রহমি রেওয়াজ করছে, সিলা রহমি একটা রেওয়াজ হয়েছে আমরা দেশ, সিলা রহমি একটা সম্পর্ক আর একটা রেওয়াজ। ইটারে যদি এরা ফরজল লাগান মনে করেন গুণাগার বানানো যায়, দেওয়া যদি ফরজও মনে করেন। মেয়েরা কিন্তু বাবার বাড়ি কোনো সময় ফোন করি এখন জলদি আও, তার কারণটা কি তার শ্বশুরিয়ে কুটা দিলেন, ননন্দে কুটা দিলেন, জামাইয়ে হয়তো কইছেন না বা কই নাই তাও বার হয়। আল্লাহর ওয়াস্তে এইভাবে কোনোদিন দয়া করিয়া কোনোদিন কোনো মেয়েরে দয়া করে কুটা কান্তা দিবা না। মেয়ের বাবা ইলা করে বিপদী মল্লানে, মেয়ের বাবা যতটুক সম্ভব তার ওসিয়ত খান্দা ইফতারি লইয়া যাইবা। কিন্তু হান্না বিনতে বাকুজর মনে মনে আসলো, আমি একজন ছেলে পাইলে মসজিদের খাদিম বানায়া দিব, এইভাবে তান দিলে তান ধারণা আসলো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ, আমি মনে মনে ভাবিসলাম আমারে একটা ছেলে সন্তান দান করবায়, আয় আল্লাহ আমারে তো একটা মেয়ে সন্তান দান করিলাইলাই, আমি মেয়েটারে কিভাবে বাইতুল মকদিসের খাদিম বানাই। আল্লাহ কইলা, ও মরিয়ম, ও হান্না বিনতে বাকুস, তুমি চিন্তা করিও না, তোমারে আমি একটা মেয়ে সন্তান দান করছি, মেয়ে কিন্তু ছেলের থাকি সম্মান বেশ। ওই সময় হজরতে মরিয়ম যেই সময় কিছু বড় হইলা 7 থেকে 8 বছরের মেয়ে হই গেলা গিয়া, এই সময় তান ওসিয়ত যেটা নিয়ত যেটা আছে ফুরা করতা। একদিন মেয়েটারে লইয়া গেছন বাইতুল মকদিসের সামনে গেলা, এখন খার জিম্মা দিতা হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়া কইলা, ও জাকারিয়া, আমার মেয়েটারে তো বাইতুল মকদিসের খাদিম বানাইতাম, আমি খার দায়িত্বে সমঝাইতাম, আমি বড় চিন্তা করিয়ার। জাকারিয়া কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও। মেয়েটা নেওয়ার লাগি দায়িত্ব নেওয়ার লাগি গার্জেন কয়েকজন হয়ে গেলা, খালি কোন আমি গার্জেন হইম, আমি দায়িত্বশীল হইম। ওই সময়
হান্না বিনতে ফাকুজে খুব চিন্তা করডা জাকারিয়া নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, ওহী নাজিল হইছে, ও জাকারিয়া তুমিও নিতাই ইচ্ছুক, অন্যরাও নিতাই ইচ্ছুক, তুমি তাই নিও না, এখন লটারি মার আরম্ভ করি দাও। লটারি তুমি তান মারিয়া যেন লটারির মধ্যে ফাঁস করবা, এই ব্যক্তিরে তুমি নিবাই। আমরার দেশের লটারি যেটা ইটা যাইজ নাই বাবা, হি লটারি দহক কোন ধরনের লটারি, এর লাগি লটারি একরকমে যাইজ আছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর ও কইলা জাকারিয়া নবী কইলা, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পাইছি, একটা লটারি মারো হয়ে যাক। বলে কিলা? বলে জাকারিয়া তুমি লটারি মারো। কিলা আল্লাহ লটারি মারলে আমরা লটারির মধ্যে সাকসেস হইমু, ফাঁস হইমু। বলে কলম একটা তুমি রেডি করো, আর মহিলার নাম লেখো, মরিয়মর নাম লেখবা, আর জেন নিতা তার নাম লেখবাই। দুইজনের নাম লেখা কলমটার ভিতরে ঢুকাইয়া কলমটা পানির মধ্যে ছাড়বাই। খাটাকাল নদী যেমন আছে, পানি যেদিকে স্রোত খুব বেশি বাসিয়া যায়, এইভাবে যেদিকে পানি কলমটা ছাড়ার লগে লগে কলম যদি বাসিয়া যায় গিয়া এই মেয়ে কিন্তু ভাইতা নাই। আর যে কলমটা উপর দিকে উজাইয়া রানা দিব, তুমি তার মেয়ে নিবাই। সুন্দর ফয়সালা। এইভাবে যারা নেওয়ার ইচ্ছুক এরার সম্পূর্ণ একজন একজন করিয়া নাম দিলা, মরিয়মের নাম দিলা, কলমের মধ্যে নামটা ঢুকাইলা। সারা কলম বাসিয়া গেল গিয়া, যে সময় জাকারিয়া নবীর নাম দেব হইল, মরিয়ম মহিলার নাম দেব হইল, কলমটা পানির মধ্যে ছাড়া হইল, কলমটা আল্লাহর কুদরতে উপর দিকে উজাইয়া রানা দিলাইছে। সুবহানাল্লাহ। ও কুরআন আল্লাহ জানাইছেন, ওয়া কাফালাহা জাকারিয়া, ও জাকারিয়া তুমি মরিয়মর কফিল হই গেলাই, তুমি মরিয়মর জিম্মাদার হই গেলাই। এখন মরিয়মর লাগি জাকারিয়া নবী খুব চিন্তিত। এখন একজন মেয়ে সন্তান যেসা জায়গা রাখা যাইত নাই। ও বাইতুল মুকদ্দিসের উত্তর পূব কোণার মধ্যে একটা সুন্দর করে ঘর বানাইছেন, মাত্র এক দরজা, কোনো ভেন্টিলেটর নাই, দ্বিতীয় কোনো জানালা নাই। এই ঘরখানে বানাইয়া কইছেন, মরিয়ম তুমি ঘরের মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, সময় মতো যাইবা, মসজিদরে পরিষ্কার করবাই, মসজিদরে ঝাড়ু দিবাই, মসজিদরে তুমি মুছিবাই। যেহেতু তোমার মায়ে তোমার লাগি ওসিয়ত করছেন, তুমি মসজিদর খাদিম হইতে গো মরিয়ম। আমি জাকারিয়া নবী তোমার পিছনে তোমার গার্জেন হিসাবে আছি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি যাও ও ঘরের মধ্যে থাকিও, সময় মতো বাইতুল মুকদ্দিসের তুমি খেদমত করিও। জাকারিয়া নবীর আদেশ ক্রমে এইভাবে মরিয়মের সময় সময় মসজিদের খেদমত করডা, আল্লাহর জিকির করতে আসন ঘরের মধ্যে বসিয়া। কয়েকদিন পরে এই মহিলার সামনে দেখা যায় বেমৌসুমি ফলমূলগুলা দেখে জাকারিয়া নবী তান নিজে অবাক হয়ে গেল গিয়া। এই মহিলার সামনে বালা বালা ফল দেখছেন, বালা বালা ফল দেখছেন জাকারিয়া নবী। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করলা, ওয়াকালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম তোমারে ইগুলা খে দান করলো, আমি গার্জেন হিসাবে তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। মরিয়ম গইতা তোমার খে দান করলো, এখানে আমি গার্জেন হিসাবে তোমারে আমার দায়িত্ব আছে, তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করতা, একটা ছেলে যদি বাড়ির থাকি বাইর হইয়া গেছে, আখতা যদি দেখুন ছেলেটা কিরে গু বাড়ির মধ্যে লই আইছে, হইতা কি কিরা লই আইছো, এটা জিজ্ঞাসা করা আপনার দরকার আছেন না? আজকে কিরা আনবো, আর একদিন লই আইব হানিলাও, কইব বাড়ির তো বাবায় কিচ্ছু কইন না, মায়ে কিচ্ছু কইত না, এর বাদে লইয়া আইব সবজি আর কয়েকদিন ফুলকপি বান্ধাকপি, এর বাদে ফরাস পুরিয়া লইয়া আইব, হস পাইব না নি, এর বাদে আবার বাইক চুরি করা আরম্ভ করবো। ও বাড়াইলাম না নি আমরা। ছেলে যদি কিরা লইয়া সুবারে যদি লইয়া আইছে হইতা কি আরছো, এইভাবে বাবায় যদি শক্ত আকারে যদি ছেলেরে জিজ্ঞাসা করেন, মেয়েটা তুমি স্কুলে গেছলাই, তোমারে আমি খাবার দিলাম, তোমারে আমি ওড়না দিলাম, তোমারে বই দিলাম, জামিতি দিলাম, ব্যাগ দিলাম, আজ তুমি অতি সুন্দর ওড়না কইবাইলাই, তোমারে খে ওড়না দিছে, তোমারে খে মোবাইল দিছে, এগুলা যদি মা বাবা যদি জিজ্ঞাসা যদি করেন না, যাহলে জীবনে মা এবং বাবা জমিন বিপদী হইবা, লজ্জিত হইবা। এটা জিজ্ঞাসা করার দরকার আছে না? জাকারিয়া নবী জিজ্ঞাসা করলো, ও মরিয়ম তোমার এটা বেমৌসুমি ফলিতা খেয়ে দিল, এখন মৌসুম নাই, এখন খাটলর দিন নি কোন যায়, জি না আমর দিন নি বলে, জি না ও আম খাটলর দিন না, এর বাদে আম খাটল সামনে মনে করো কার। ও সময় মরিয়মে জবাব দিছেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ,
আমার এইগুলা আল্লাহ দান করছেন, আল্লাহর তরফ থেকে পাইছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ প্রতিদিন আল্লাহ বেহিসাবে বালা বালা খানি আমারে দান করন। জাকারিয়া নবী যেমনে শুনছন, মরিয়ম মহিলা আল্লাহর ঘরের খেদমত করিয়া আল্লাহ করিয়া এতটুক আল্লাহর জীবনে রাজি করি লাইছন। আল্লাহ তানরে প্রতিদিন বেশিমার খানি দিতরা। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বালা মানুষ জানিয়া জাকারিয়া নবী মরিয়মর দ্বারা গিয়া দোয়া করছেন, কইছেন আয় আল্লাহ আমার তাকি ভালোই লাগে মরিয়ম, ও আল্লাহ আমি বালা মানুষের দ্বারা বই আমি দোয়া খান্তা করি, আর ভালো মানুষের খাতিরে আল্লাহ আপনি আমার এগুতা আওলাদ দেও। ওই সময় জাকারিয়া নবীর তান কোনো আওলাদ আসলা না, তাই দোয়া করসলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, মরিয়ম একজন বালা মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে মহিলারে আপনি ডাইরেক্ট খানি দিতরাম, ও মহিলার দ্বারা আপনার দরবার আমি দোয়া করি। আর আল্লাহ ভালো মানুষের খাতিরে আমি আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইছি রে আল্লাহ। মরিয়ম রে জেলা বেমৌসুমি খানি দিতে পারছো, চাইলে আল্লাহ আমার একটা আওলাদও দিতে পারো। জাকারিয়া নবীর বয়স তখন আসলো কিতাব বলা 120 বছর। 120 বছর বয়স, বুড়া কি বয়স, তাই না একজন আওলাদ পাইলিল্লা যে নই লাগে একজন নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য বাবা আমি এত লম্বা ঘটনা বুঝাই আনতে গিয়ে আপনার সামনে কইলাম যে বালা ওলি আল্লাহ ওগুলোর দ্বারা যদি যান, ওলি ওগুলোর ওসিলা লিয়া যদি দোয়া করেন, আল্লাহ বালা মানুষ জানিয়াইছি ওলির খাতিরে আল্লাহ আপনি আমার জীবনের গুনারে মাফ দেও, বালা ওলির খাতিরে আল্লাহ আমার মকসুদ খান্তারে পুরা করিয়া দেও। এর লাগি মসজিদের পুষ্করিণীর মধ্যে গ্রামের সারা মানুষ দয়া করিয়া গিয়া গোসল করেন না জানি, জুতা ডুবাইন না জানি, মসজিদের পুষ্করিণীর পানিটা পাক রাখবা। এই পুষ্করিণীর পানিটা ভালো থাকতো, পবিত্র থাকতো। আমরা সারা যদি যদি বানাইলাই মসজিদের পানি সারা আমরা অপবিত্র করিলাইম, নাপাক করিলাইম। এর জন্য মসজিদের পুষ্করিণীর পানি যদি আপনি আনিয়া বেমারের ওয়াস্তে যদি খাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার বেমার দেও আল্লাহ শিফা দিলায়। যে পুষ্করিণীর মধ্যে বেশি বেশি করিয়া ওযু করা হয়, যার জন্য আরেকটা ফজিলত আপনারা সামনে হইয়ার খেওয়াসন জগ দিয়া কেটলি দিয়া তুলিয়া গোসল করেন, করেন না? বা খেওয়াসন কেটলি দিয়া জগ দিয়া উজু করেন। আচ্ছা, গোসলের কামনে অজুর একটা ফজিলত হয়। ও যেন এক কেটলি জগ দিয়া অজু করিয়া যদি নিয়ত রাখেন আল্লাহ আমি অজুর পানি ফাজিল রাখমু আমার বেমারের ওয়াস্তে, রাখন জানি এই অজুর পানি ফাজিল যে ফুটার নিয়ত করিয়া লইসলা 2 লিটার বা 2.5 লিটার পানি, আপনি ফোনে 2 লিটার বা 2 লিটার শেষ হয়ে গেছে, 1/2 লিটার পানি রয়েছে, ও পানি ফুটান যদি কোনো মানুষে যদি পানির মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর বান্দা যদি বেমারের ওয়াস্তে যদি পানি ফুটাইন খায়, তাহলে মানুষের বড় বড় পেটের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। সুবহানাল্লাহ। অজুর ফাজিল পানি রইলে বেমারের শিফা। মা বই নকলো আমল করক্কা, আপনারাও পারলে করক্কা। যদি বাড়িত তুলিয়া গোসল যদি করেন, বেমারের রাস্তায় পানি ফুটান খাইলে বেমার শিফা হয়ে যায়। পেটের বড় বড় বেমার দিয়ে আল্লাহ কি করেন? শিফা দিলা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি আপনাদের খেদমতে আমার আরজ রয়া থাকছে গিয়া দেখো ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মহিলা যখন পবিত্র হইব মহিলাদের নিকটে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু জানিয়া রাখুন যে মহিলা পাক হয়ে গেছে নিকটে যাও, কিন্তু পাক পবিত্ররে আল্লাহ বড় পছন্দ করেন। এর লাগি পুরুষের ওয়ালা বাবা বেমার আছে, যদি কোনো পুরুষের যদি এই ধরনের ইহতিলাম বেমার যদি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে পুরুষের গোসলটা আদায় করি লাইতা। পুরুষের জন্য রমজান মাস ইহতিলাম বেমার হইলে, স্বপ্নদোষ বেমার হইলে কিন্তু পুরুষের লাগি রোজা ফাসিদ নাই। দিনও এর লাগি নিষেধ করেছে ঘুমাইতা না, রোজার মধ্যে নকসানিও তাই, কিন্তু আপনার রোজা নষ্ট হয়েছে না, আপনি জলদি গোসল করে লাইতা। আর মহিলাদের তো জন্য বিশেষ করে এই অবস্থায় রোজা নিষিদ্ধ। রাসূলুল্লাহ ফরমান তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ।
দেহটারে পরিষ্কার রাখা, দেহটারে পাক সাফ হিসাবে আপনার আমার বিশেষ করিয়া রাখা। আল্লাহর বান্দেগান দেখো কাপড়টারে যদি কোনো মানুষ যদি পরিষ্কার যদি রাখে না পাকি হালতে যদি চলেন, কোনো পুরুষে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করবে না, তাহলে জানিয়া রাখবাই পুরুষটা না পাকি হালতে জমিন চলের। যদি এইভাবে কোনো পুরুষে যদি অভ্যাস করিলেন না পাকি হালতে চললে এরার নিকটে ফরিস্ত হল যাই না পাকি হালতে চললে এরার কাছে ফরিস্ত হল যাই না। এর লাগি প্রস্রাব করিয়া ডেলা জল ব্যবহার করা কোয়া। আমাদের দেশে ডেলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা অত্যন্ত জরুরি দরকার। তার কারণটা কি বলে আমরা দেশের মানুষে ভাত খাই না এখন চাই, এর লাগি প্রস্রাব করার পরে খাতরা ছুটি যায়। কিন্তু আরো উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি গেলে দেখবা তারা প্রায় প্রস্রাব করিয়া জল ব্যবহার রেট করিলা, তারা টিস্যু ডেলা লাগে না। হেনে তাদের লাগে নৌ কারণে তারা শক্ত জিনিস খায়, রুটি খায়, এর লাগি তাদের কাতরা ছুটে না, তাদের ডেলা প্রয়োজন হয় না, ডাইরেক্ট জল ব্যবহার করিলেন। যার কারণে জল ব্যবহার করতে ও ধরনের জল হইতো যে জলটা খাওয়ার উপযোগী। আপনি যদি জাবলা নষ্ট জল দিয়া যদি জল ব্যবহার করেন, আল্লাহর বান্দাগান প্রস্রাব করিয়া আইলা যদি জল ব্যবহার করেন, আপনি বড় বড় রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন। জলের মধ্যে জীবাণু আছে, জলের মধ্যে রোগ আছে, এর লাগি ইট দিয়া ডেলা ব্যবহার করবা না। ডাক্তাররা বলছেন যে ইট দিয়া ডেলা ব্যবহার করলে রোগী হয়ে যাইতে পারেন। গরম জল দিয়া যদি মাঝে মধ্যে যদি কোনো বন্ধা যদি গরম জল যদি ব্যবহার করেন, তাহলে বড় ধরনের কোনো রোগে আক্রান্তিত হইতে নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা প্রত্যেকে পবিত্রতার দিকে খেয়াল করতাম, লক্ষ্য করতাম। পাক সাফ হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। এখন যাই আমরা যেহেতু খাওয়া হয়েছে যে বিষয় নিয়ে সামান্য আলোচনা, আল্লাহর বান্দাগান এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, প্যান্ডেলের চতুর্দিক বেড়া দিছন, মানে স্কিন লাগাইছন, উপরে সানি দিছন, তাই বসতে সুন্দর লাগে। প্যান্ডেল বাসাইতে খুব ভালো লাগে, এর লাগে নিনা নাম। যদিও স্কিনগুলো লাগাইতা না, খোলা দেখা হলে দেখা গেল না, ময়দান দেখা গেল না, সুন্দর আইবনি হঞ্চায় জি না। ও প্যান্ডেলর আব্রু লগে স্কিন লাগানি, উপরে ছায়া দিছন, কুয়াশা পড়ের না, সুন্দর করে আপনারা বসছেন। ও প্যান্ডেলের সৌন্দর্য ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগির মধ্যে সৌন্দর্য আছে। দেখো পুরুষরা যখন কাপড় পরিধান করবা, এটা পুরুষের অলঙ্কার। মহিলাদের অলঙ্কার হইল গিয়া কাপড়, তৎসঙ্গে হইয়া থাকছে গিয়া মহিলাদের জন্য হইল গিয়া জেওরাত। মহিলারা জেওরাত ব্যবহার করতা, খানর, নাকর, গলার, এটা মহিলাদের অলঙ্কার। কাপড়ও আছে। আর পুরুষের অলঙ্কার হইল গিয়া শুধু কাপড়। পুরুষে কাপড় ব্যবহার করতে গিয়া যে কাপড়টা পরিধান করলে আপনি গুনাহগার হইতা না, তাই এইভাবে কাপড় পরিধান করেন, অসুবিধা নাই। আপনি শার্ট লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, কোনো অসুবিধা নাই। প্যান্ট লাগাইছেন, অসুবিধা নাই। কিন্তু প্যান্ট পরিধান করতে টকনু গুড়ি গেলে হারাম অবস্থায় কাপড় পরিধান করলা, এর জন্য বাবা আপনি গুনাহগার হয়ে গেলা গিয়া। মহিলাদের জন্য টকনু গুড়া যেন নিষিদ্ধ নাই। মহিলাদের জন্য টকনুটা তারা গুড়িয়া রাখতা, পা ফাতা পর্যন্ত ডাকিয়া যদি কাপড় পরিধান করেন, মহিলাদের জন্য এটা হারাম নাই, গুনাহ নাই। আমাদের পুরুষ যারা আছেন, পুরুষ লোক, তাদের কাপড়টা পানিয়া কি রূপরে, মানে টকনুর উপরে ব্যবহার করতাম, টকনুর উপরে ব্যবহার করিয়া যাইতাম। মহিলারা যদি নমাজ পড়তে গিয়া, কোনো মহিলা যদি নমাজ পড়তে গিয়া যদি মাথার মধ্যে যদি ওড়না থাকে না বা রুমাল থাকে না, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় মহিলাদের নমাজ কবুল হইতো না মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না। যদি খিমার মানে রুমাল, আচ্ছা রুমাল যদিও দিছেন না, শাড়ি দিয়া ওড়না দিয়া মাথা ডাকি লাইছেন, বাস কাহি। খালি মাথায় মহিলায় নমাজ পড়লে মহিলাদের নমাজ কবুল নাই। আর পুরুষে যদি খালি মাথায় নমাজ যদি পড়েন, তাহলে জানিয়া রাখো পুরুষের নমাজ কবুল হইব, কিন্তু অসুবিধা নাই। তবে মকরুত থাকি খালি নাই, এর লাগে পুরুষরা মাথার মধ্যে তকি দিয়া কি করতাম, নমাজ রে আদায় করতাম, সুন্নত রে আদায় করিয়া। প্রস্রাব পায়খানা যাওয়ার সময় পুরুষ এবং মহিলা খালি মাথায় যাইবা না। খালি মাথায় যদি প্রস্রাব পায়খানার যদি যান, মানুষের স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমে যায়। যার জন্য প্রস্রাব পায়খানা যাইতে মাথার মধ্যে তকিটা দেওয়ার ব্যবস্থা করকা। আর বিশেষ করিয়া পায়খানার যাইতে সময় মা বই নকলে মাথার মধ্যে একটা রুমাল দেওয়ার চেষ্টা করকা। পরে আল্লাহর বান্দেগান
জাহিলিয়তর যুগ এমন এক যুগ আসলো বাবা, দেখো জাহিলিয়তর যুগের মধ্যে পুরুষ এবং মহিলারা এইভাবে চলতা, মহিলা হল রাস্তাঘাটে চলতা, বাজার হাট করতা, এমন এক যুগ আসলো। এই যুগটা এখন আমাদের দেশে বর্তমানে কিছু দেখা দিছে। এক যুগ আসলো জাহিলিয়তের যুগ, সেই যুগ মহিলা হলরে জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লইতাম। বুঝবাই শূন্য মাত জিতা মানুষ মানে জিতা মেয়েরা কবরবাসী করে লিতা, সেই যুগ মানুষ হলে বলে খেলে করতা, ও কারণে করতা, দেখো ও কারণে কবরবাসী করে লিতা, তারা জিতা নিয়ে গাড়ি লাইতা। সেই যুগ মহিলা হলে তারা অবহেলা করতো। জাহিলিয়তের এক যুগ আসলো, মানুষ বড় নিষ্ঠুর আসলাম। আর কিতা করতাম, কইতাম মেয়ে ফালিয়া কিতা করতাম, ই মেয়েটা ফালিয়া খাওয়াইমো, বড় করম বাদে বিবাহ দেওয়া লাগবো, মেয়ে রুজি রোজগার করিয়া খাওয়াইতো না, হইয়া ওটা তারা মেয়ে ওটা ছোটো থাকতে মাটির গাড়ি লাইতেন। আস্তাগফিরুল্লাহ। বুঝবাইছো নি? একটা যুগ আসলো, সেই যুগে থাকছে জাহিলিয়তের যুগ। দুরূদ শরীফ পড়ক কয় হদ মর্তুবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাউন্ড বক্স তুলে বলে গেল সাউন্ড বক্স وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই জোরে বলো صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। জাহিলিয়তের একটা যুগ আসলো বাবা, বড় কঠিন সময়। সেই সময় সেই যুগে নবীজি আসিয়া দেখছেন মানুষরা রাস্তাঘাটে চলাফেরা করতাম, নেঙ্গা হালতে পুরুষরাও চলতাম, মহিলা হল নেঙ্গা হালতে চলতাম। মহিলা হলে এমন ধরনের কাপড় পরিধান করতা যেটার দ্বারা পুরাপুরি মহিলাদের শরীরটা পুরাপুরি ঢাকা থাকতো না। এই একটা যুগ একটা সময় আসলো। এরপরে পুরুষরা ওলা কাপড় পরিধান করতা, শর্ট কাপড়। এইভাবে তারা চলতাম। পুরুষ সকল বাড়ির মধ্যে থাকতাম, মহিলা সকল বাজারের মধ্যে গিয়া কি করতাম, বাজারাট করতাম। এখন দেখো জাহিলিয়তের যুগের মধ্যে মহিলা সকল বেপর্দাশীল হিসাবে রাস্তাঘাটে চলাফেরা খুব বেশি চলতে, তারা বাজার করতাম। মহিলা সকলে দুনিয়ার জমিনের মধ্যে এমন পর্যায়ে চলতাম, তারা পুরুষের গণ্য তেমন করতো না, স্বামীরে ঘরের মধ্যে রাখি দিত, তারা বারে যাইতো গিয়ে মার্কেটিং করার। এই অভ্যাস এই আদত তাদের মধ্যে ছিল। তারা পর্দা পুশিদা বেশি থাকতো না, ভালো কাপড় পরিধান তেমন করতো না, তাদের দেহটার একবারে মানে খোলাবাজ হিসাবে বাইর করিয়া চলাফেরা করতো। আর জাহিলিয়তের যুগের মধ্যে মহিলাগুলোর নিয়ে তারা এমন এক সময় আসলো, মহিলাগুলোর নিয়ে তারা জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লাইতো, গাড়ি লাইতো। খেলে বলে মেয়েটার তো রুজি রোজগার করতো না, খালি খরচ হলে না।